অনেকক্ষণ ধরেই দেখছি আরেন এক জায়গার থেকে আরেক জায়গায়, আরেক জায়গার থেকে আরেক জায়গায় ছটফট করছে। চোখে মুখে একরকম বিরক্তির ছাপ। আবার দেখি মাঝে মাঝে ফোনে টকা দেয়, মাঝে মাঝে আবার দেখি জোরে জোরে নিঃশ্বাস ফেলে। ভেবে পেলাম না আরিয়ানকে কি বললে মনটা একটু হালকা হবে। অনেক কিছু মাথায় এলো। একবার ভাবতেছি ওর পছন্দের নুডলস করে দিই, আবার ভাবতেছি নুডলস না খিচুড়ি করে দিই, আবার ভাবলাম যে গরম এর মধ্যে খিচুড়ি না খাওয়াই ভালো। আর মনে মনে ভাবতেছি কি করা যায়, কি বলা যায়, কি করলে খুশি হবে। হঠাৎ করে মাথায় একটা প্ল্যান এলো যে আরিয়ানের জন্য কফি করে নিয়ে আসি, কিন্তু ভয় লাগতেছে। কিন্তু শেষ পর্যন্ত হঠাৎ করেই বললাম, তুমি কি কফি খাবা, বানিয়ে নিয়ে আসবো? সে বলল আচ্ছা ঠিক আছে নিয়ে আসো, চিনি একটু বেশি দিও। আমি এটা শুনে সরাসরি কফি বানাতে চলে গেলাম। টেবিলের উপরে 8-9টা কফি প্যাকেট ছিল, সেখান থেকে আমি 2টা ছিঁড়ে নিয়ে গেলাম। তারপরে কফি বানানোর জন্য আমি সবকিছু রেডি করে নিলাম। রেডি করে আমি সরাসরি চুলা পাড়ে আসলাম, এসে গ্যাসটা চালু করে নিলাম। তারপরে পাতলের মতো পরিমাণ মতো পানি দিলাম, যেটা আমাদের দুজনের হয়ে যাবে। কফি আসলে দুধ দিয়ে বানালে অনেক স্বাদ লাগে, কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের এই বাসায় দুধ শেষ হয়ে গেছে। তাই কি করবো, পোড়া কপাল, তাই পানি দিয়েই বানাতে হচ্ছে। পানি দিয়ে কফি বানাতে গেলে পানিটা একটু বেশি করে ফুটাতে হয়, তাহলে স্বাদটা একটু বেশি হয়। আশা করি আজকের কফি খেয়ে আরিয়ানের ক্লান্তি দূর হয়ে যাবে, কারণ কফি খেলে নিজেকে একটু ফ্রেশ ফ্রেশ মনে হয়। আমাদের মতো কে কে কফি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা কফি বানাতে পারেন তারা ভিডিওটা শেয়ার করে দেবে, এবং আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবে। ভালোবাসা সবসময় বড় কিছুতে প্রকাশ পায় না, অনেক সময় লুকিয়ে থাকে এক কাপ কফির মধ্যে। আজ তার মনটা একটু ভারী, কাজের টেনশন, জীবনের চাহিদা সবকিছু যেন আজ তাকে ঘিরে ধরেছে। তাই আজকে ভালোবেসে তার জন্য কফি বানালাম। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কফি বানানো শেষ হয়ে গেল, কিন্তু ভেতরে ভেতরে একটু ভয় কাজ করছে। কফি তো বানালাম, কিন্তু খেতে কেমন যে হবে। যাই হোক, আশা করি অনেক ভালোই হবে। অবশেষে কফিটা ওর হাতে দিলাম, হাতে দিয়ে ওর দিকে আমি তাকিয়ে আছি এবং একসাথে কফি খাওয়া শুরু করলাম। ও কফি খেয়ে বলতেছে অনেক স্বাদ হয়েছে। এটা শুনে আমার অনেক ভালো লাগলো। সব আপুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, স্বামীদের সেবা করুন, কারণ বিপদে আপদে সেই আপনার পাশে দাঁড়াবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো করুন।